সবার মধ্যে এনার্জি আছে? সবাই আশা করি নিজেরা চেষ্টা করেছে। দুটো স্লাইডে, প্রথম স্লাইডে 4টে রয়েছে, পরের স্লাইডে 4টে, মোট 8টা সেন্টেন্স আমি সবাইকে দিয়েছিলাম। সবাই তোমরা চেষ্টা করেছো। অনলাইনে তোমরা যারা রয়েছো, এই 8টা সেন্টেন্স তোমরা আগে সবার আগে চেষ্টা করে নেবে, তারপরে ক্লাসে জয়েন করবে। আমি সরে যাচ্ছি, দেখো এদিক থেকে। এই স্লাইডে 4টে সেন্টেন্স আছে এবং পরের স্লাইডে 4টে সেন্টেন্স। এই 8টা সেন্টেন্স অফলাইনে যারা রয়েছে সবাই চেষ্টা করেছে নিজেরা যেরকম পেরেছে। তোমরাও আশা করি একটু চেষ্টা করে নাও, তারপর আমি ক্লাসটা শুরু করছি। এই তিনটেকে আগে বুঝতে হবে, ফিউ, ভেরি ফিউ আর হচ্ছে আ ফিউ। আচ্ছা, এই তিনজনের মধ্যে এরা হচ্ছে 3 ভাই, ঠিক আছে? 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আর ব্যাপার আছে, নাম্বার আছে। কোন ভাই সব থেকে বড়, কোন ভাই তার থেকে কম, কোন ভাই তার থেকে কম। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট ভাই কোনটা, কে বলতে পারবে এই তিনটের মধ্যে? হ্যাঁ, ভেরি ফিউ। এ হচ্ছে সব থেকে ছোট ভাই, ঠিক আছে? এ হচ্ছে 1 নম্বর ভাই, মানে সব থেকে ছোট। মানে ভেরি ফিউ এর থেকে কম আর কিছু হয় না। ভেরি ফিউ মানে না এর বরাবর। আচ্ছা, তার থেকে একটু বেশি হচ্ছে ফিউ, মানে তার থেকে বড়, মানে আরেকটু আছে, একটু আছে, সেটা হচ্ছে ফিউ। কমই কিন্তু আছে, আর এটা কমই নেই এর বরাবর, তাও আছে। আর আ ফিউ হচ্ছে এদের মধ্যে সব থেকে বড় ভাই। আ ফিউ মানে সত্যিই কিছু আছে, বুঝা গেল? যেমন তুমি একটু ঘুমিয়েছো, তোমার শরীর খারাপ করছে, তার মানে তুমি ঘুমাওনি বললেই চলে। আবার আমি বললাম তুমি একটু ঘুমিয়েছো কিন্তু তোমার শরীর ফ্রেশ লাগছে, তার মানে একটু মানে কিছুটা তুমি ঘুমিয়েছো, তার জন্য তোমার শরীরটা ফ্রেশ লাগছে। তাহলে ওই কিছুটা মানে তুমি মোটামুটি 20 মিনিট ঘুমিয়েছো। এবার 20 মিনিটটাকে তো আমি বেশি বলতে পারি না, কারণ আমরা রাতের বেলা 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে উঠি। হ্যাঁ, ওই 6-7 ঘন্টা 8 ঘন্টার কাছে 20 মিনিট তো সত্যিই কম। তাহলে ওই, তবে তুমি ওই যে 20 মিনিট ঘুমিয়েছো বলে তোমার শরীরটা ফ্রেশ লাগছে। আর আরেক ক্ষেত্রে বলছি আমি, তুমি কম ঘুমিয়েছো যার জন্য শরীর খারাপ করছে। কম মানে ওখানে হয়তো 4-5 মিনিট চোখটা বন্ধ করেছিলাম, তাহলে ওটা খুবই কম। বুঝা গেল? তাহলে এই তিনটে বুঝে গেছি। এবার এই তিনটের মধ্যে আমি ভাই অনুযায়ী পরপর যাই। তাহলে 1 নম্বর ভাই আছে ভেরি ফিউ, মানে ফিউ এর চেয়েও কম। তাহলে ফিউটা কি? ফিউ সংখ্যায় এতটাই কম, নেই বললেই চলে। তাহলে ফিউ যেখানে ইউজ করবো নেই বললেই চলে। আর এটা ভেরি ফিউ হচ্ছে তার থেকেও কম, মানে ফিউ এর চেয়েও কম, ঠিক আছে? আর আ ফিউ মানে অল্প সংখ্যক, কিন্তু নট মেনি, মানে অল্প কিছু আছে। আ ফিউ, এই অংশটা ভালো করে বোঝো, এই আ ফিউ এর ইউজ করতে হবে। আমরা বুঝি না, তাই ক্ষেত্রে হয়তো ফিউ ইউজ করে দিই, কিন্তু না, সেখানে আ ফিউ হবে। আমরা অল্প কিছু, যদি অল্প কয়েকজন পড়তে আসে আমি আ ফিউ বলবো। আমি পড়াচ্ছি মানে আজ অল্প কিছু জন এসছে, তাহলে আ ফিউ, তাই না? ফিউ বলতে পারি না তো, ফিউ তো না এর বরাবর। হ্যাঁ, একদমই নেই সেরকম তো না, একজন কি দুজন সেটা তো নয়। ওই যে অল্প ঘুমিয়েছিলাম, ওই অল্প ঘুমানোটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তখন দা ফিউ। আর আরেকটা যেটা পড়ে রইলো সেটা হচ্ছে, এটা তো মানে হয়ে গেল আমাদের আলোচনা, এটা একটা জাস্ট বুঝে রাখা যে ফিউ আর ভেরি ফিউ না বোধক অর্থে ব্যবহৃত হয়, মানে নেই। এই যে অংশগ্রহণ করাটা হচ্ছে ভার্ব। তাহলে অংশগ্রহণটা কেমন? সক্রিয়ভাবে অংশগ্রহণ। এবার সক্রিয়কে বাদ দিও না, কারণ এ হচ্ছে এদের সাথে এসেছিল মেলায়, ঠিক আছে? অংশগ্রহণ করেছিল কে নিলা, সক্রিয়কে নিলা না, কারণ মেলা দেখতে এসছে, এ তো এর হাত ধরেই এসেছিল। তাহলে এই পুরোটা হয়ে গেল ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? কি প্রশ্ন করব? সাবজেক্ট কি করে পারো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে? এটা মুখস্থ, কে বা কারা। তাহলে সাবজেক্টে আমরা প্রশ্ন করব কে বা কারা। তাহলে কি পাবো? এটা কি সাবজেক্ট হবে? এটা হবে ভার্ব। তাহলে ভার্বকে প্রশ্ন করব কে বা কারা, তাহলে কি পাবো? সাবজেক্ট পাবো, তাই তো? তাহলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, কে করেছিল বা কারা করেছিল? কারা করেছিল? এই যে সাহসী, সাহসী তরুণ, সাহসী তরুণ মেলায় এসছে, তাই না? তাহলে মেলায় এসছে, তো তো মেলায় এসছে সাহসী তরুণের জন্যই তো কয়েকজন কথাটা এসেছিল। হ্যাঁ, তাহলে একে কিন্তু বাদ দিলে হবে না। আর এই কয়েকজন হচ্ছে ডিটারমিনার, যেটা আমরা বললাম ডিটারমিনার, তাই না? আচ্ছা, তাহলে কয়েকজন সাহসী তরুণ, এটা কি হয়ে গেল? সাবজেক্ট। তাহলে সবার আগে আমরা ভার্বকে প্রশ্ন করে কিন্তু পেয়ে গেলাম সাহসী তরুণ। এবার আমি দেখবো এই সাহসী তরুণের সাথে মেলায় কি আর কেউ এসেছিল ঘুরতে? দেখতে যায় কয়েকজন, এও তো এসেছিল হাত ধরে, তাহলে ওকে বাদ দেওয়া যাবে না। সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখি অবজেক্ট আছে নাকি সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, কি দিয়ে কিভাবে প্রশ্ন করো ভার্বকে? এবার
কি বা কাকে, কি বা কাকে দিয়ে তুমি ভার্বকে প্রশ্ন করো তাহলে অবজেক্ট পেয়ে যাবে, কি বা কাকে। আচ্ছা, কি কাকে দিয়ে প্রশ্ন করলে কিছু পাচ্ছি আমরা? এখানে সেরকম অবজেক্ট নেই, এখানে আচ্ছা যে দুটো পেয়েছি সে দুটোকে আগে আমরা করি। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি পেলাম? কয়েকজন সাহসী তরুণ। হ্যাঁ, তাহলে কয়েকজন মানে কিছু তো আছে, তাই এখানে আ ফিউ বসালাম। হ্যাঁ, তাহলে কয়েকজন, আ ফিউ। সাহসীকে কি বলে? ব্রেভ। আর তরুণকে কি বলে? ইয়ং মেন বলবো, যেহেতু প্লুরাল। তাহলে দেখো এইটুকুতে কোথাও জটিলতা রয়েছে? আমি ছোট্ট ছোট্ট পার্ট বুঝবো, হ্যাঁ, পুরো না, ছোট্ট পার্ট। আচ্ছা, ভার্ব, ভার্ব কি পেলাম? সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাহলে সক্রিয়ভাবে কি লিখবো? সক্রিয়কে কি বলে? সক্রিয়, সক্রিয়কে বলে অ্যাক্টিভ, আর সক্রিয়ভাবে অ্যাক্টিভলি, কারণ তখন সেটা অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্বের মধ্যে চলে আসলো। তাহলে অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, অংশগ্রহণকে বলে পার্টিসিপেট। তাহলে পার্টিসিপেট করেছিল পাস্ট টেন্স, তাই পার্টিসিপেটেড। তাহলে সাবজেক্ট ভার্ব কি ইজি ভাবে আমরা পেয়ে গেলাম না? হ্যাঁ, এত বড় সেন্টেন্সে এই দুটো অংশ আমরা লিখতে পারবো না? আচ্ছা, এবার কি দরকার? এবার আমরা দেখতে পাচ্ছি আর যা পার্ট রয়েছে সেগুলো কি। একটা হচ্ছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও, আর একটা হচ্ছে প্রতিবাদের সংগঠনে। তাহলে এই দুটোর মধ্যে কি কি পাচ্ছি? একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর আরেকটা কি? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই দুটোই অ্যাডভার্বের পার্ট। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এই দুটোর মধ্যে আগে পরে বসানো যায়, কোনো অসুবিধা নেই। আমরা প্লেস বসাচ্ছি, তারপর টাইম বসাবো। হ্যাঁ, প্লেস। তাহলে প্লেসটা কোথায় ছিল? কোথায় তারা কি করছে? এই প্রতিবাদের সংগঠনে। হ্যাঁ, তাহলে প্রতিবাদের সংগঠনকে আমি কি বলবো? ইন দ্য প্রোটেস্ট অর্গানাইজেশন। তাহলে প্রতিবাদকে কি বলে? প্রোটেস্ট। আর সংগঠনকে কি বলে? অর্গানাইজেশন। তার সাথে ইন দা কথাটাকে ইউজ করতে হবে, ইন প্রিপোজিশনটা না বসালে কানেক্ট হবে না। আর এটাকে যেহেতু নির্দিষ্ট একটা প্রোটেস্ট অর্গানাইজেশন, তাই তাকে দা দা দিয়ে আর কি ইন্ডিকেট করা হচ্ছে। হ্যাঁ, ইউনিয়ন করলেও হবে। আচ্ছা, এবার এবার অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি পাচ্ছি? অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও। এই যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও, তাহলে এটাই একটা সময় বোঝাচ্ছে তো। পরিস্থিতি একটা সময়কেই তো নির্দেশ করে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কিভাবে আমরা করব? দেখো, ইভেন ইন। আচ্ছা, অত্যন্ত, এই যে অত্যন্তকে কি বলে? এক্সট্রিমলি। হ্যাঁ, কঠিন, ডিফিকাল্ট। আর পরিস্থিতি, সিচুয়েশন। আর এই মধ্যেওকে বোঝানোর জন্য ইভেন ইন। ইভেন ইন মানে আমরা যখন বড় একটা পার্ট পাবো না, যেটা আমি এর আগের দিনও বলেছি, যখন সাবজেক্ট বা অবজেক্ট বা ভার্ব বা অ্যাডভার্ব যাই বড় হবে সাইজে, আমরা শেষের থেকে লেখা শুরু করব। এটাও তাই করা হয়েছে। দেখ, মধ্যেও কথাটা আগে বসানো হলো, ইভেন ইন। হ্যাঁ, তারপরে তুই বলবি তাহলে স্যার পরিস্থিতি কেন আগে আসলো না? এবার দেখতে হবে, এটা তো মেলায় ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, এর সাথে এর জুড়ে রয়েছে পরিস্থিতিটা কেমন? কঠিন। আর কঠিনটা কেমন? অত্যন্ত কঠিন। তাহলে এরা যেহেতু পরপর একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে রয়েছে, আলাদা করা যাবে না। তাই প্রথমটা আগে, তারপরে এটা, তারপরে এটা। কিন্তু মধ্যেও কথাটা কিন্তু এদের সাথে এসেছে, কিন্তু এই পার্টের মধ্যে পড়ছে না, আলাদা একটা পার্ট পড়ছে, তাই একে আমরা নিলাম। এবার বড় বড় যারা খুব ভালো ইংলিশ পারে, যারা এডিটর হয় বড় বড় লেভেলে, তারা কিন্তু পার্ট ভাগ করে না, কারণ তারা লিখতে লিখতে এমন হয়ে গেছে তাদের লাগেই না। কিন্তু আমরা তো প্রথম দিকে স্টেজে রয়েছি, আমরা আস্তে আস্তে এরকম করতে করতে আগামী দিনে দেখবি তখন আর পার্ট ভাগই করতে হবে না, আসা মাত্রই লিখতে পারবি। কিন্তু সেটা এখন কিন্তু হবে না। তাই এখন আমরা যদি পার্ট পার্ট ভাগ করে করি তাহলেই শিখতে পারবো। এই যে সব সময় প্রস্তুত থাকে, এই যে এখানে এর আবার একটা একজন মেলায় এসেছিল, এবার আলাদা আলাদা ঘুরছিল, ওইখানে চলে গেছে। তাহলে সব সময় প্রস্তুত থাকে। তাহলে আর সব সময়কে কি বলে? অলওয়েজ রেডি। কারণ এই সব সময় কথাটাই প্রস্তুতের জন্য এসছে, তাই তার আগে আমি তাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার প্রশ্ন করব, কে প্রস্তুত থাকে? কে বা কারা, তাই না? কে 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 নাগরিক। কিরকম নাগরিক? দায়িত্ববান নাগরিক। কিরকম? কতগুলো দায়িত্ববান নাগরিক? কিছু। কত কিছু? অল্প কিছু। কোথাকার কিছু? এই দেশের। তাহলে এই পুরোটাই হয়ে গেল সাবজেক্টের পার্ট। তাহলে সাবজেক্ট কি পেলাম? এই দেশের অল্প কিছু দায়িত্ববান নাগরিক। হ্যাঁ, এবার এটাকে আমি ট্রান্সলেট করছি কিভাবে, দেখো ভালো করে কিভাবে ট্রান্সলেশনটা হচ্ছে। তো এবার এই এত বড় সাবজেক্ট, কথা বলিস না কেউ, আমি 4টে করাবো বলেছি, এই যে 2 নম্বর চলছে আর 2টো, এইটুকু ধৈর্য ধরবি না? তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, দেখো তো এখানে এত বড় সাবজেক্ট আমি কিভাবে ট্রান্সলেশন করব? আমরা তো ভাগ করে ফেলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার ট্রান্সলেশনের পালা। দেখো,
তো সবার আগে আমি কি বললাম, যখন বড় হবে আমি লাস্টের দিক থেকে শুরু করবো, লাস্টের দিক থেকে। তাহলে লাস্টে কে আছে? নাগরিক। তাহলে নাগরিক লিখতে পারি না, কারণ নাগরিকের সাথে হাত ধরে কে আছে? দায়িত্ববান। আবার দায়িত্ববানকেও একা লেখা যায় না, কারণ দায়িত্ববান বলছে আমার জন্য একটা ডিটারমিনার এসছে। হ্যাঁ, তাহলে ডিটারমিনার হচ্ছে কিছু, কিছু বলছে আমার সাথে আবার আছে অল্প। ব্যাস, এইখান থেকে এই এই পার্টটুকু হয়ে গেল একটা সিঙ্গেল পার্ট। আর এই দেশের এ তো পুরো আলাদাই একটা অংশ। হ্যাঁ, বুঝতে পারছি, এই 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 পার্থক্যটা বুঝতে হবে। এবার এইটুকু পার্টের এই প্রথম থেকে আমরা করব, ঠিক আছে? শেষের থেকে কোনো মানেই এমনটা নয় যে শেষ ওয়ার্ডটাকে নেব। তাহলে তুই যদি শেষ ওয়ার্ডটাকে নিস, তখন ওয়ার্ডটা বললে তুমি শেষ থেকে যখন করছোই, তাহলে আমার মধ্যে শেষ অ্যালফাবেটকে তুমি আগে নাও, তাহলে কেমন হবে? হ্যাঁ, তো তখন নাগরিককে আমরা কি বলে? সিটিজেন্স। তখন বলে আগে এস লেখো, তারপর এন লেখো। তখন বিষয়টা হচ্ছে, তখন বলছে হ্যাঁ তুমি আমাকে নাও, কিন্তু আমার প্রথম থেকে নাও। আমাকে তুমি নিচ্ছ, কিন্তু আমার শেষ থেকে দেখলে হবে না, আমাকে প্রথম থেকে দেখো। মানে তুমি দেখা শুরু করো আমার মুখ থেকে, পা থেকে না। আচ্ছা, কি করব তাহলে? অল্প কিছু দায়িত্ববান নাগরিক। তাহলে অল্প কিছুকে এ ফিউ বলবো, এটা আমরা শিখে গেছি তো। অল্প কিছু এ ফিউ। দায়িত্ববানকে কি বলে? রেসপন্সিবল। নাগরিক হচ্ছে সিটিজেন্স। এবার এই দেশের, এই দেশেরকে কি বলবো? অফ দিস কান্ট্রি। মানে এর আসছে না দেশ, এর 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 জন্য অফ বসালাম। আর এই এই এর জন্য দিস। আর কোনো কিছুই আলাদা কিচ্ছু হলো না, যা আছে তাই লিখলাম। আচ্ছা, তারপরে দেখো ভার্ব। সব সময় প্রস্তুত থাকে, সব সময় প্রস্তুত থাকে। তাহলে এখানে কি করা হলো? আর অলওয়েজ রেডি। ছোট্ট ভার্ব এখানে নরমালি করতে পারলাম। তাও আমি ভালো করে বিশ্লেষণ করি, কি প্রস্তুতকে কি বলে? তাহলে রেডি। তাহলে এটারও আমি কি লাস্টের থেকে শুরু করেছি? হ্যাঁ, সব সময় প্রস্তুত থাকে, এটা নরমালি, এটা নিয়ে আর ভাঙাচোরার দরকার নেই। এটা ছোট্ট একটা সেন্টেন্স, আর অলওয়েজ রেডি। তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে বলতে পারি, তাই তো? আচ্ছা, বা মেন ভার্বের মতো সেন্টেন্সে কাজ করে। এবার আমরা কি দেখব? এবার কি দেখবো? অ্যাডভার্ব অফ রিজন। তাহলে রিজনটা কত বড়? দেখো, সমাজের কল্যাণে আত্মত্যাগ করতে, এই এত বড় অংশ। তাহলে এটাও তো তাই, লাস্টের থেকে শুরু করব না? হ্যাঁ, বড় বড় অংশ হয়ে গেছে লাস্টের থেকে। তাহলে করতে, তাহলে করতেকে কি বলো? করতে বলছে তার আমার জন্য কিছু এসছে না, আমার সাথে এসেছে, তবে এইরকম ভাবে নেই। তাহলে এটাকে আলাদা পার্ট হিসেবে করতে, মানে করতের সাথে আলাদা রয়েছে, এই যে করতে এবং আত্মত্যাগ, এই দুটো একটা অংশ। আত্মত্যাগ করতে, শুধু করতে বলতে পারি না, করতে শুধু সিঙ্গেল নেই, আত্মত্যাগ করতে। হ্যাঁ, তাহলে টু স্যাক্রিফাইস। এবার দেখো, এখানে একটা সিঙ্গেল নতুন একটা ওয়ার্ড ইউজ করা হলো। আত্মত্যাগ কারা করছে? তারাই করছে। তারা কথাটা এর মধ্যে নেই, কিন্তু আমি ইংলিশে নিয়ে আসবো। দেমসেলভস না আনলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে জন্য, কোনো কিছুর জন্য, তাহলে ফর দা ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কল্যাণ, এই যে কল্যাণ আসলো। এবার সমাজের, সমাজকে কি বলবো? সোসাইটি। সমাজের এর আছে, তাই অফ বসিয়ে দিলাম। তাহলে সেন্টেন্সটা কি হলো? টু স্যাক্রিফাইস দেমসেলভস ফর দা ওয়েলফেয়ার অফ সোসাইটি। তুমি যদি দেমসেলভস না ইউজ করো, তাহলে কেমন হচ্ছে? টু স্যাক্রিফাইস ফর দা ওয়েলফেয়ার অফ সোসাইটি, তাহলেও ঠিক। তাহলে সাবজেক্ট কি পাচ্ছি? অতি অল্প কয়েকজন দক্ষ কর্মচারী। এই যে অতি অল্প কয়েকজন দক্ষ কর্মচারী, এটা হয়ে গেল সাবজেক্ট। কি করে পেলাম? কারণ আমরা ভার্বকে প্রশ্ন করলাম। ভার্ব হচ্ছে কি, এখানে ভার্ব সেরকম আছে? এখানে ভার্বকে আমাকে বানিয়ে নিতে হবে, বাংলা সেন্টেন্সে ভার্ব নেই। দেখো, অতি অল্প কয়েকজন দক্ষ কর্মচারী প্রকৃতপক্ষে এই জটিল সমস্যা সফটওয়্যার পরিচালনা করতে সক্ষম হয়। হয় কথাটা নেই, এই হয়টা হচ্ছে ভার্ব। তাহলে প্রশ্ন করবো কে হয়, তখন বলবে যে অতি অল্প কয়েকজন দক্ষ কর্মচারী, তাই তো? আচ্ছা, হয় হয়ে গেল। আচ্ছা, এবার সাবজেক্টটা যেহেতু আমাদের বড়, তাই তো, সাবজেক্ট এবার আমাদেরকে লিখতে হবে। কিভাবে লিখবো? তাহলে হ্যাঁ, এবার এখানে আমরা লাস্টের থেকে শুরু করব। লাস্টের থেকে শুরু করে দেখি কি কি পাচ্ছি আমি? কর্মচারী। কর্মচারী বলতে আমার সাথে কেউ আছে, দক্ষ কর্মচারী। দক্ষটা কতজন? কয়েকজন। কয়েকজনটা অল্প, অল্পটা অতি। তাহলে এটা পুরো প্রথম থেকেই শুরু করতে হবে, তাই তো? তাহলে কি করব? অতি অল্প। এখানে দেখ অতি কথাটা ব্যবহার করেছে, অল্প বললে অসুবিধা ছিল না, অতি অল্প তার মানে ভেরি চলে আসলো, ভেরি ফিউ। আচ্ছা, এবার দক্ষ, স্কিলড কর্মচারী, এমপ্লয়িজ। যেহেতু প্লুরাল তাই এমপ্লয়িজ। হ্যাঁ, ওয়ার্কার্স বললেও হবে, কিন্তু এমপ্লয়িজ বললে ভালো হয়, যে কর্মচারী যারা কাজ করে কোথাও, তাদেরকে এমপ্লয়ি বলে।
তারা তো কাজ পেয়েছে ওখানে। আর ওয়ার্কার্স বললেও হবে, কিন্তু ওয়ার্কার্সটা ঠিক এরকম আসছে না, ওটা তো গ্রুপ ডি লেভেলের কাজকর্ম চলে আসছে। আচ্ছা, ভার্ব হচ্ছে হলো আর, ঠিক আছে, এখানে ভার্ব নিয়ে কোনো জটিলতা নেই। আর কমপ্লিমেন্ট মানে মানে বাদ বাকি জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি, এই জটিল সফটওয়্যারটি পরিচালনা করতে প্রকৃতপক্ষে সক্ষম। দেখো, তাহলে এইখানটাও আমরা কোথা থেকে শুরু করব, শেষের থেকে। লাস্টে কি পাচ্ছি আমরা, সক্ষম। সক্ষম বলছে না আমার সাথে রয়েছে প্রকৃতপক্ষে, তাহলে প্রকৃতপক্ষে সক্ষম, এটা একটা এক নিঃশ্বাসে আমরা বলতে হবে আমাদের, প্রকৃতপক্ষে সক্ষম। তাহলে অ্যাকচুয়ালি ক্যাপেবল, প্রকৃতপক্ষকে কি বলে, অ্যাকচুয়ালি, আর সক্ষম হচ্ছে ক্যাপেবল। আচ্ছা, এবার পরিচালনা করতে, তাই তো, হ্যাঁ, তাহলে পরিচালনা করতে, তাহলে পরিচালনাকে কি বলে, অপারেটিং, অপারেটিং, ঠিক আছে, পরিচালনা করতে। এবার আসবো সফটওয়্যার, পরিচালনা করতে হলো, এবার সফটওয়্যার চলে আসবে এরপর। দিস কমপ্লেক্স সফটওয়্যার, এই সফটওয়্যার বলছে আমার সাথে তো রয়েছে, এই যে জটিল আর এই দুটো কথা রয়েছে, শুধু সফটওয়্যারকে নিলে হবে না, কারণ ওর সাথে এরা দুজন রয়েছে, তাই কি নিলাম, দিস কমপ্লেক্স সফটওয়্যার। এই একভাবেই হয় এমনটা কোনো ব্যাপার নেই, কিন্তু এরকম ভাবেই হয়। তাহলে প্রতিষ্ঠা করতে পেরেছে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এবার প্রশ্ন হবে কে বা কারা, কারা, শিক্ষিত যুবক, শিক্ষিত যুবক, কম সংখ্যক শিক্ষিত যুবক, সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত যুবক, এই অঞ্চলের সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত যুবক। তাহলে প্রথম আমরা সাবজেক্ট হিসেবে পেলাম শিক্ষিত যুবক, তারপর শিক্ষিত যুবক বলছে আমি হচ্ছি রাহুল, আমি এসছি স্যার আপনার কাছে, কিন্তু আমার 4-5টা বন্ধুও রয়েছে আমার সাথে, তাহলে সবাইকে নিয়ে প্রসাদ দেবো সবাইকে, তারা বাইরে দাঁড়িয়ে থাকবে, তুই শুধু আসবি, হয়? তাহলে এগুলো হচ্ছে রাহুলের সাথে সব বন্ধু বান্ধব, কারণ এদেরকে ছাড়া হবে না, তাই তো। আচ্ছা, তাহলে এবার সাবজেক্ট কি পেয়ে গেলাম, এই অঞ্চলের সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত যুবক। এবার এই এত বড় সাবজেক্টের মধ্যে আমরা সবার আগে কাকে চাইবো, রাহুলকে তো, রাহুল তো মেন ক্যারেক্টার, ওর সাথে তো লেজুর হিসেবে ওরা এসেছিল, রাহুল না থাকলেও রাস্তো, তাহলে সবার আগে রাহুলকে দরকার। আচ্ছা, রাহুল হচ্ছে শিক্ষিত যুবক, তাই না, প্রথম হচ্ছে যুবক, যুবক বলছে না আমার সাথে শিক্ষিত রয়েছে, শিক্ষিত বলছে না আমার সাথে কম সংখ্যক রয়েছে, কম সংখ্যক কি বলছে, আমার সাথে সবচেয়ে রয়েছে, সবচেয়ে কম সংখ্যক, আর এটা হচ্ছে আলাদা পার্ট। তাহলে সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত যুবক, তাহলে এখানে দেখো সুপারলেটিভ হয়ে গেল, সবচেয়ে সুপারলেটিভ না, তাহলে এইখানে এই যে দা ফিউয়েস্ট এর ইউজ হয়ে গেল, দা ফিউয়েস্ট, ঠিক আছে, এডুকেটেড, এই যে শিক্ষিতকে কি বলবো, এডুকেটেড ইউথস, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল ইউজ হয়ে গেল, গ্রামার ক্লাসে আমরা কিন্তু শিখছিলাম, তাই না, নাউনের আগে পাস্ট পার্টিসিপেলও আসতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপেলও আসতে পারে, ভার্বের সাথে আইএনজি আসতে পারে, হ্যাঁ, আবার কি আসতে পারে, ভার্বের থার্ড ফর্মও আসতে পারে। তখন কখন ভি3 আসবে আর কখনো ভার্বের সাথে আইএনজি আসবে, এটাও আমি বলেছিলাম, কারোর কি মনে আছে? হ্যাঁ, যদি নিজে কাজ করে, এই যে ইউথস, এরা কি নিজে কাজ করছে, শিক্ষিত যুবকরা কি নিজে কাজ করছে, মানে তারা নিজেদেরকে নিজেরা শিক্ষিত করছে, নিজেরা কাজ করছে না, তাই এডুকেটেড, ওই কাজটা আলাদা, ওটাতে সেন্টেন্সে কাজ করছে তারা, সেটা নয়, মানে এই অংশটার মধ্যে দেখো, এই অঞ্চলের সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত যুবক, তাহলে যুবকটা কেমন, শিক্ষিত, ব্যাস, এটা নিয়ে আমি আর বেশি গবেষণা করলে সমস্যা হয়ে যাবে। তাহলে দা ফিউয়েস্ট এডুকেটেড ইউথ ইন দিস রিজিয়ন, তাহলে অঞ্চলকে আমি রিজিয়ন বলতে পারি। অন্য কিছু কেউ লিখেছে, কি লিখেছে, হ্যাঁ, না, রিজিয়ন মানে ধর্ম নয়, রাজার আলাদা আলাদা রিজিয়ন ছিল, আগে সব রাজারা ছিল না, তার নিজস্ব নিজস্ব অঞ্চল ছিল, এই রিজিয়ন গুলো থাকে কুকুরদের, কুকুরদের নিজস্ব রিজিয়ন থাকে, হুম, এরিয়া তো অনেকটাই বড় জায়গাকে বোঝায়, এরিয়া হলেও হবে, এরিয়া বললেও হবে, হবে না কেন, আচ্ছা, এরিয়া বললেও হবে, রিজিয়নটা হচ্ছে একটু আপডেটেড ওয়ার্ড, যেটা আমাদের কাছে অচেনা, অচেনা কিছু ওয়ার্ডই আমি আনার চেষ্টা করছি, যাতে এই ওয়ার্ডগুলো আমাদের কাছে চেনা হয়ে যায়, চেনাগুলো তো সবার কাছেই চেনা, তাই না, আমি যদি অচেনাটা না পারি আমি চেনাটা লিখে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তারপর ভার্ব হচ্ছে পেরেছে, তাহলে হ্যাভ বিন, অ্যাবেল। আচ্ছা, অবজেক্ট হচ্ছে নিজেকে প্রতিষ্ঠা করতে, নিজেকে প্রতিষ্ঠা করতে, তাহলে প্রথমে হচ্ছে প্রতিষ্ঠা করতে আসবে, তাই না, তাহলে টু এস্টাবলিশ, এখানে এস্টাবলিশড করা যাবে না, টু আছে, তাই ভার্বের ফার্স্ট ফর্ম টু এস্টাবলিশ। এবার নিজেকে, নিজেকে চলে আসলো দেমসেলভস,
এই শেষের থেকে লিখবো, প্রতিষ্ঠা করতে হবে তারপর নিজেকে। আচ্ছা, তারপর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে যেটা আসছে, কি আসছে, সামাজিক, এই যে সামাজিক উদ্যোক্তা হিসেবে, সামাজিক উদ্যোক্তা হিসেবে, হ্যাঁ, তাহলে সামাজিক উদ্যোক্তা হিসেবে কি পাচ্ছি, অ্যাজ সোশ্যাল এন্টারপ্রেনিয়র্স। নতুন নতুন আপডেটেড এই ওয়ার্ডগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, আজকের ক্লাস এখানেই। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে যদি বুঝতে না পারো আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে সবাই আবার এসো। আর সবাইকে বলছি, সবাই আজকে বুঝতে পেরেছো তো? আচ্ছা, পরের ক্লাসে আমরা আসবো তো? আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি।